বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময় এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। একদিকে জামাত ইসলামকে বিরোধী শক্তি হিসাবে অদক্ষ দল প্রমাণ করা চেষ্টা চলছে, অন্যদিকে এনসিপির নতুন রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে এনসিপিকে ঘিরে নানান গোপন তথ্য বিতর্ক সামনে আসার রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনার জন্ম দিয়েছেন। প্রশ্ন উঠছে, জামাত ও এনসিপির মধ্যে সম্ভাব্য জোট কেন টিকছে না? নির্বাচনের রাতে কারচুপি ঠেকাতে কেন এনসিপির মাঠে নামার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত সেই আন্দোলনে কেন পিছু হটলেন এনসিপি? এবং তাদের কোটি কোটি টাকার দুর্নীতির মামলা অভিযুক্ত কিছু এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা হঠাৎ করে কেন খারিজ হয়ে যাচ্ছে? এইসব বিষয় নিয়ে জনমনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকের মতে জামাত ও এনসিপির মধ্যে আদর্শগত দূরত্ব শুরু থেকে স্পষ্ট ছিল। 5ই আগস্টের পর প্রশাসনের নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেবার দাবি উঠলেও অভিযোগ রয়েছে যে সংশ্লিষ্ট উপদেষ্টারা যে দাবি উপেক্ষা করে এনসিপি তাদের নিজেদের পছন্দ লোকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। এছাড়া গণভোট ও জুলাই সনদের ইস্যুতে দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যায় জামাত এবং এনসিপির মধ্যে। জামাত যেখানে কঠোর অবস্থানে ছিল, সেখানে এনসিপির ভিতরে কিছু সিদ্ধান্তর কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। রাজনৈতিক বিশ্লেষকের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে নির্বাচনের রাতে। নির্বাচনে অনিয়ম প্রতিবাদে রাজপথে নামার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে এনসিপির অবস্থান বদলে যায়। তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে তাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হন, ফলে সম্ভাব্য আন্দোলন আর শক্তিতে রূপ নিতে পারেনি। আরও বিস্ফোরণ তথ্য হলো, সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যে এনসিপির এক নেতার ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে থাকা কোটি কোটি দুর্নীতির মামলা খারিজ হয়ে যায়। এত দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ার অনেকেই প্রশ্ন তুলছেন, এর পিছনে কি কোনো গোপন সমঝোতা কাজ করছে কিনা? রাজনীতিতে সাধারণ কোনো পক্ষ বিনা স্বার্থে ছাড় দেয় না, এমন ধারণা থেকে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে জামাত ইসলামকে কঠোরভাবে সমালোচনা করা হচ্ছে, অন্যদিকে এনসিপির নেতারা ধারাবাহিকভাবে আইনের সুযোগ পাচ্ছে। এই বিষয়টা অনেকের চোখে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, জামাত কি একাই রাজপথে রাজনীতি চালিয়ে যাবে, নাকি এনসিপির এই আপসকৃত রাজনীতি ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।